عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখলাল জান্নাহ, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর আমাকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসছে, আসার পর আমাকে বললেন, হাবিব আপনার উম্মতকে আপনি জানাবেন যারা এই অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে শিরিক করে নাই, এই উম্মতকে আপনি জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায় দেন। শিরিক না করে এই বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শিরিক মহাজুলুম, এটা করা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করলেন, প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কবর কেন্দ্রিক শিরিক হয় আমাদের সমাজে, মাজার কেন্দ্রিক শিরিক হয়, এগুলাও করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি ইন্তেকালের 5 দিন আগে একটা হাদিস বলছে। কয়দিন আগে? সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বি-50। নবী ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। বলেন তো, আমাদের দেশে কবর কেন্দ্রিক সিজদা আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। 3 নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, তারা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা,
28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহ আমাদেরকে বলতে চান, বলেন শুনবেননি আপনারা? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? আসলে সবার নিয়ত আছে? নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। আপনারা এই যে এলাকা মরকুল, না মরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমার সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব, এটা আপনার পাক্কা নিয়তের উপর। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলেন বলেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আমি আপনাদের মরকুল বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা, আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য, এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, মরকুন বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন জানমাল, মূল্য জান্নাত, ক্রেতা আপনারা বলবেন এবার, ক্রেতা বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। বাজারটা পরে বলি, 4টা পাইলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ঈমানদারগণ, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহ দেওয়া জান্নাত। একটা বাকি আছে, কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। দেখছেন কত সুন্দর করে বলছে।
আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্রেতা, তোমরা ইমানদাররা বিক্রেতা। জান্নাত হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। বাজার কোনটা জানো? জিহাদের ময়দান, লড়াই করবা, কাউকে জাহান্নামে পাঠাইবা, অথবা তোমরা শহীদ হয়ে যাবে। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কিছু মানুষ আছে এমন, তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না। মুখ দিয়ে যেটা বলে মনের কথা এটা না। গাজীপুর টঙ্গীর এই মোরকুন আশেপাশের ওলামায়ে কেরাম ঘোষণা করছে আগামী অমুক তারিখে টঙ্গী সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে। কারা কারা যাবেন? তখন সবাই হাত তুলে বলছে আমরা যাব। হাত তুলে এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হবে। সবাই যেহেতু যাবে আমি না গেলেও না, এটা বলা যাবে। বলতে হবে এইভাবে আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না, আমি যাব। এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে। মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি, রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনাকে বিশ্বাস করি, মুখেও বলতেছি। আপনার রাসূলকে বিশ্বাস করি, মুখে বলতেছি। রব শুধু মুখে না, আমার দিলেও এটা আছে। আপনি আমার রব, আপনার রাসূল শেষ নবী, এটা আমার দিলেরও কথা, তোমার দিলের কথা। তো আমার ইজ্জত, আমার রাসূলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে, আসো। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসও আছে, 44 নম্বর হাদিসটা শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله। দেখেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কি বলবে? ওয়া ফি কলবিহি, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, ওয়াজনু দাররাতিন মিন খাইর, ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, আই মিন ঈমান। যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার অন্তরের মধ্যে ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, জব পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু বুররাতিন মিন খাইর, গম পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু যাররাতিন মিন খাইর, সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে। মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কলবেও আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সে জাহান্নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে।